কত বড় কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। নিশ্চয়ই এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, যিনি সমস্ত জগৎকে পালতেছেন। আল্লাহ তাআলা একই কথা এক জায়গায় বলছেন তা নয়, একাধিক জায়গায় বলছেন, যাতে মানুষ যেন বিশ্বাস করে, মানুষের হৃদয়ের ভিতরে যেন এই কথাটা যেন ঢুকে যায়। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। রূহুল আমিন এই কোরআনকে নিয়ে আসছেন হযরত জিবরিল আমিন। জিবরিল আমিন এনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে, হৃদয়ের উপরে, কলবের উপরে এই কোরআনকে নাজিল করে দিয়েছে। আলা কলবিক, কেন নাজিল করলেন? লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করেন, ভয় দেখান। কবরের ভয় দেখাবেন, কিয়ামতের ভয় দেখাবেন, পুলসিরাতের ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন। মানুষ যখন এই ভয়ের কথাগুলো শুনবে, তখন মানুষ গুনাহের কাজকে ছেড়ে দিবে, তারা সওয়াবের কাজের দিকে অগ্রসর হবে, নামাজের দিকে অগ্রসর হবে, তারা আখিরাতমুখী হবে, তারা দ্বীনমুখী হবে। আপনি ভীতি প্রদর্শন করবেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা সম্মানিত কোরআন, এটা গোপন কিতাবের ভিতরে আছে। এটা সম্মানিত কোরআন গোপন কিতাবের ভিতরে আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে পবিত্র অবস্থায় ছাড়া এই কোরআন স্পর্শ করা যায় না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। কার পক্ষ থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। এই কথাকে আমাদের বিশ্বাস করতে হবে। রব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন, এই কোরআন পাঠিয়েছেন পড়ার জন্য, এই কোরআন পাঠিয়েছেন বোঝার জন্য, এই কোরআন পাঠিয়েছেন মানার জন্য। এই কোরআনের ভিতরে যত কথা আছে সমস্ত কথাই আল্লাহ তাআলার কথা। এটাকে বাস্তবায়ন করা, এটা আমাদের কাজ। এটা শুধুমাত্র পড়েই রেখে দিলে হবে না, একদিকে পড়তেও হবে আর একদিকে আমলও করতে হবে। একদিকে পড়তে হবে আর একদিকে আমল করতে হবে। এত সুন্দর এক কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়াতে এমন কোনো বই নাই যেই বইটা পড়লে সওয়াব হয়। এমন কোনো বই আছে নাকি? পত্রিকা পড়লে সওয়াব হয় এমন কোনো কথা নাই, কিন্তু কোরআনে কারীম এমন এক কিতাব, পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব।